আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রোদ নাই, মেঘলা। কালকে বিকাল থেকে দুপুর থেকে বৃষ্টি হয়েছে। আকাশটা এখন আজকেও খুব মেঘলা। কতগুলি কাপড় ধুইছে, আমি আমার মেয়েদের স্কুল ড্রেসগুলি ধুয়ে দিছি। স্কুল ড্রেসগুলি এখনও শুকাইতেছে না। এখন তো শনিবারও স্কুল খোলা। এতদিন শুক্র শনি 2 দিন বন্ধ ছিল, এখন থেকে শনিবার দিনও স্কুল খোলা। তো মেয়েদের কাপড়গুলি ধুয়ে দিছি, এখনো কাপড়গুলি শুকাই নাই। দেখি রাত্রে ফ্যানের নিচে দিয়ে দিব। দেখেন মেঘলা ভাব, আকাশটা কি মেঘ ধরে আছে। আকাশটা দেখতে পারতেছেন? মোবাইলে বোঝা যাচ্ছে না, আসলে খুব মেঘ ধরে আছে। এই তো পেঁপে গাছটা বড় হয়েছে আল্লাহর রহমতে। এত বড় হয় নাই, মানে হইতেছে আর কি। মরিচ গাছগুলি দেখেন, আর এগুলি মনে হয় হলুদের গাছ। এখান থেকে হলুদ নাই দেখি আমার শাশুড়ি তুলে। আর এই তো মরিচ গাছে মরিচ ধরতেছে। পাহাড়ি মরিচ ধরছে, মাশাআল্লাহ অনেকগুলি ধরছে, আরো ফুল ছাড়তেছে। বাড়ি ঘরের খুব খারাপ অবস্থা, মানে আমাদের ঘরের পিছন সাইডটা দিয়ে ময়লা হয়ে স্ক্র্যাপ জিনিসপত্র রেখে খুব খারাপ অবস্থা। বলি পরিষ্কার করতে পারতেছি না। আমি তো মহিলা মানুষ, আমি পরিষ্কার করতে পারবো না। তরকারি আছে রান্না করা, ওগুলি দুপুরবেলা খাবো। আর আবার আমাদের এখানে আমার এক ফুপু শাশুড়ি হবে মনে হয়, ওনার জাল হবে মনে হয়, মারা গেছে আজকে 4 দিন। ওনাদের এখান থেকে দাওয়াত দিয়ে গেছে রাত্রে। দেখি যদি ভালো লাগে তাহলে যাব, ভালো না লাগলে যাব না, এই আর কি। সবাই আমাদের পাশে থাকেন, পরে দেখা হচ্ছে। যে আমি এখন সামনের রুমটা গুছাই নিচ্ছি। কালকে রাত্রে পড়ছিলাম যে ওই পড়া থেকে আর গুছাই নেই, আমার থেকে টায়ার্ড লাগতেছিল অনেক বেশি, তাই আমি আর গুছাই নাই। তাই এখন এটা গুছাই নিচ্ছি। এই যে আমি কোনো রকমে গুছাই নিছি, কিছু মনে করিয়েন না আপনারা। আমি যেভাবে পারি ওভাবে গুছাই। এটা হচ্ছে আয়াতুল কুরসি, আমি ছোট থাকতে লিখছিলাম, এখানে টাঙায় দিছি। এখানে আম্মু আমাদের বিছনা গুছায় ফেলছে। ওই খাটটা গুছানোর পরে আম্মু এই খাটটাও গুছায় ফেলছে। আজকে আপনাদের ভাইকে সামনে নিয়ে আসলাম, উনি এখন মসজিদে যাবে নামাজ পড়তে। উনি এখন মসজিদে আসছে। এই তো এটা হলো যে আমাদের পুরানো রান্নাঘর। এটা তো আপনারা হয়তো ছিলেনই, এখানে আমরা অনেকগুলো পুরান ভিডিও করছি রান্নার। আর এখন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, দেখেন। এটা হলো যে এখানে আমাদের নতুন রান্নাঘর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া, আমরা একটা নতুন রান্নাঘর পাইছি। মাশাআল্লাহ, আল্লাহ দরবার লাখ কোটি শুকরিয়া। এগুলি এখনো আপাতত মানে গোছানো হয় নাই, বা যতটুকু হয়েছে এতটুকুই থাকবে। এখানে অনেক জিনিসপত্র আছে। এই তো আমার টেবিল,
এই টেবিলটা আমি সামনে রুমে সেটিং করব। এটার পা আছে যে নিচের পাটা ভেঙে গেছে। এই তো এখানে আমার মানে স্ক্র্যাপ জিনিস যেটা বলে আর কি, মানে লাগবে না যে ওরকম কোনো কথা না। এগুলি হয়েছে সব আমার ঘর পোছার জন্য রাখছি আমি। আর এই থলেগুলির ভিতর আমার পলিথিন আছে। এগুলি টেবিল। এখানে আমার মেয়ে ছোটোকালে সাইকেল ছিল, সাইকেল চালাইতো, ওই সাইকেলটা আছে। আর এখানে একটা রশি টানানো হয়েছে, কারণ বৃষ্টির দিন এখন রশি লাগবে। এটা আমার ডুলি আলমারি, এখানে মানে ডাল এটা সেটা রাখা হয়। এখানের ভিতরে চাল টাল আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক। এগুলির ভিতরে চাল আছে, এই তো পেঁয়াজ, আলু, এই যে আমার ময় মশলা সব এখানে। এই তো আমার চুলাটা, আলহামদুলিল্লাহ। আপনারা এখন থেকে এখানে রান্না দেখবেন, আমি এখানে রান্না করব আলহামদুলিল্লাহ। এই তো এটা আমার চুলা, দেখেন আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, যেটা আমি দিয়ে শেষ করতে পারবো না আল্লাহকে। এই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যাতে সামনে আগাইতে পারি, আমার সংসারটাকে শান্তিতে রাখতে পারি, স্বামী সন্তান নিয়ে শান্তিতে থাকতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এখন থেকে এখানে আমার রান্না বান্না হবে, সবাই আমাকে দেখবেন, আমার ভিডিওটা দেখবেন, আমার জন্য দোয়া করবেন। এই তো এখানে একটা জানলা আছে আমার, এই তো জানালা। এখানে আপনাদেরকে দেখাচ্ছি এখন আপাতত আমার এখানে বেসিন, রান্নাঘরটা হয়েছে, চুলাটা হয়েছে। আমি এদিক দিয়ে বেসিন দিবে আপনাদের ভাইয়া মানুষ আনবে, এখান দিয়ে বেসিন হবে। আর এখানে উপরও সাইনসেড হবে আমার হান্ডি পাতিল রাখানোর জন্য। এখন মাত্র আমার এই পাশ দিয়ে চুলাটা আনা হয়েছে, ইনশাল্লাহ আস্তে আস্তে সব হবে। এই যে এদিক দিয়ে বেসিন হবে, তারপরে সাইনসেট দিবে দিক দিয়ে আমার হান্ডি পাতিল রাখার জন্য। এই তো এখানে একটা আমার আলমারি আছে কাঠের, এখানের ভিতরে আমি মানে যেগুলি বেডরুমে থাকে না, রান্নাঘরে প্রযোজ্য জিনিস, ওগুলি আমি এখানে রাখি আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক। সবাই দোয়া করবেন। আমার রান্নাঘরটা কেমন হলো সবাই জানাবেন। এখন থেকে এটা আমার রান্নাঘর। সরি, আমি গ্যাসটাকে জ্বালাই রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমি আজকে প্রথম রান্না করতেছি। এই তো এখানে ভাত বসাই দিছি। আপনাদেরকে একটা জিনিসও দেখাবো, বলছি না আমার চাচি, আমার ফুপু শাশুড়ির জাল একজন মারা গেছে আমাদের বাসার পাশেই। ওনার মেজবান হচ্ছে, ওখানে দাওয়াত দিচ্ছে, আজকে যেতে পারি নাই, খুব কাজের ঝামেলা ছিল। মানে এখানে চুলাটা বসানো হয়েছে তো খুব ঝামেলা ছিল, তাই যেতে পারি নাই। তো খুব ঝামেলা ছিল, এর জন্য যেতে পারি নাই আমি। তো ওখান থেকে আমার জন্য ভাত পাঠাইছে, খাবার পাঠাইছে আর কি মেজবানের। আর এখান দিয়ে আমি ভাত রান্না করতেছি আর তিত করলা ভাজি করব, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আজকে মেজবান থেকে তো ভাত পাঠাই দিয়েছে, আমি তো জানতাম না। এখান দিয়ে আমি ভাত বসাই ফেলছি, তিত করলা কুটে ফেলছি, এই জন্য। এখানে আম্মু তিতা করলা ভাজি করবে, তাই এখানে আম্মু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছে তেলের ভিতরে। একটু তেল দিয়ে দিলাম, মনে হইলো কম হয়েছে। এই যে ভেজে নিচ্ছে, আর ওখানে তিতা করলা ভাজি কুচি কুচি করে কেটে আমি নিচ্ছে। কুচি করে কেটে ফেলছি। এখানে আলুও কেটে নিয়েছে, আর আলু দেখেন সুলকা সহকারে নিয়েছি আমি। এটা সুলকা সহকারে নিলে এটা খেতে একটু টেস্টটা ভালো হয়। জি মনে হয় ভাতটা হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, ভাতে মার গেলে ফেলবো আমি। না, এটা একটু হবে, এটা একটু হবে।
এখানে হলুদ দিয়ে দিব, লবণটাই পাশে দাও। একটু হলুদ দিয়ে নিচ্ছি। আজকে এখানে আমার ফার্স্ট রান্নাঘরটার মধ্যে লবণ দিয়ে নিলাম। আমার থেকে তো ওই রান্নাঘর থেকে রান্নাঘরটা বেশি ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ চলছে। এতে আমি তিত করলা ভাজিটা দিয়ে দিচ্ছি, তিত করলাটা আলু সহকারে। এখানে লাইটেনিংও সুন্দর আসতেছে, তাই না আম্মু? ছোটকালে আমি তিতা করলা ভাজি খেতে চাইতাম না, কিন্তু এখন এটা আমার অনেক মজা লাগে। হ্যাঁ, এভাবে রান্না করলে তিতাও কম লাগে। এটা আমি এখন জাল কমাই দিয়ে এখানে বসাই রাখবো। আর এখানে দেখেন ভাত। এই তো মেজবান থেকে খাবার পাঠাইছে, আমি যাই নাই যে, আপনাদের ভাই গেছে, আমার মেয়ে গেছে, তো আত্মীয় তো আমি যাই নাই দেখে আমার জন্য খাবার পাঠাই দিছে। এই তো আলহামদুলিল্লাহ। এই তো আমার মেয়ে ভাত খাচ্ছে মেজবানের মাংস আর ডাল দিয়ে। কেমন হয়েছে? মজা। অনেকগুলি খাবার দিছে এখানে আলহামদুলিল্লাহ। এই তো আমিও নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ। মেজবানির খাবারটা খুব ভালো হয়েছে। এটা চট্টগ্রামের মেজবান। যেটা হোটেলে বিক্রি করা হয় মেজবান বলে, সেটা স্বাদটা অত লাগে না যেটা গ্রামের বাড়িতে হয়। সেটা স্বাদই আলাদা, মজা। দেখেন মাংসটা কি সফট হয়েছে আলহামদুলিল্লাহ। তো ফ্রিজ থেকে ধনেপাতা বের করে নিলাম। আমি তিত করতে ধনেপাতাও দিব, এটা দিলে আমার কাছে ভালো লাগে খেতে। এই তো খুলে দেখি, আলহামদুলিল্লাহ ভালোই হইতেছে। এটা আমি জালটাকে কমাই দিয়ে আস্তে আস্তে রান্না করি। এটা একটু হোক, একেবারে ফাইনাল লুক দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। তো ভাজিটা করা হয়ে গেছে, চলেন দেখি। এদিক দিয়ে ভাতও রান্না করা শেষ আলহামদুলিল্লাহ। দেখেন ধোয়া উঠতেছে। ভাতটা শুধু শুধু রান্না করছি, খাওয়া হবে না, যেহেতু মেজবান থেকে আমাদের জন্য খাবার পাঠাইছে। আর এই তো ভাজিটা হয়ে গেছে মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে দেখতে। আর আমি আজকে মুরগি ভিজা দিছি, এখন মুরগিটাকেও তুলে রাখছি। এই তিত করাটাও রয়ে যাবে, ভাতটাও রয়ে যাবে। আমি শুধু শুধু রান্না করছি, রান্না করতাম না, ভাতটা বসায় দিছি। এর মধ্যে তিত করাটাও কোটা হয়ে গেছে, তখন দেখতেছি যে কি আমাদের জন্য খাবার নিয়ে আসছে। একটা ছেলেকে দিয়ে পাঠাই দিছে আর কি। আলহামদুলিল্লাহ যা পাঠাইছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। রান্নাঘরের এগুলি কাজের জিনিস সব। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।